Students, let's start with the video today. And এই ভিডিওতে আমি তোমাদের ডেরিভেটিভস অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন করাবো। তো আগে তোমাদের আমি বলে রাখি যে আগে আমরা চেইন রুল ডেরিভেটিভস উইথ দ্য হেল্প অফ চেইন রুল কমপ্লিট করেছি, অ্যান্ড দেন আমরা আর একটা করেছি উইথ দ্য হেল্প অফ চেইন রুলই, সেটাও বলতে পারো। অ্যান্ড এটাতে থার্ড পার্ট। তো দুটো পার্ট যারা দেখোনি তারা দুটো পার্ট দেখে নেবে, দেখলে আই থিঙ্ক তোমাদের এই পার্টটা ইজি হয়ে যাবে। সো ডেরিভেটিভস অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন করার আগে আমি তোমাদের বলে রাখবো, আগে দুটো ভিডিওতে আগের দুটো পার্ট ভিডিওতে যখন আমি বলেছিলাম যে ফর্মুলাসগুলো মুখস্থ করতে, সেই ফর্মুলাসগুলো ভালো করে মুখস্থ করবে এবং দেখবে যে এই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক ইজি হয়ে গেছে। তো ডেরিভেটিভস অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন করার আগে তোমাদের বলে রাখি যে এই যে ফর্মুলাগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এখন, তো সেই ফর্মুলাগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করলে অঙ্কগুলো ইজিলি তোমরা করতে পারবে। তো আজকে আমি তোমাদের এই অঙ্কগুলো করার জন্য যে ফর্মুলাসগুলো বেশি লাগবে সেইগুলো আমি ডিসকাস করছি। তো ফার্স্ট ফর্মুলা হচ্ছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে 1/√1 - x স্কোয়ার। ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স, এটা হচ্ছে -1/√1 - x স্কোয়ার। সিমিলারলি থার্ড হচ্ছে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স, which is equals to 1/1 + x square. ddx of cot inverse x is equals to negative of 1/1 + x square. Fifth is ddx of sec inverse x, which is equals to 1/modulus of x √of x square minus 1. And the last but not the least, ddx of cosec inverse x is equals to negative of 1/modulus of x into √of x square minus 1. সো স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পেলে যে ফর্মুলাগুলো আমি ডিসকাস করলাম সেই ফর্মুলাগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। আর যখন তোমাদের বলবো যে ফর্মুলাগুলো তোমরা একটা খাতার মধ্যে ভালোভাবে টুকে নিও, যাতে তোমাদের এক্সামের আগে তোমাদের হেল্প হয় অঙ্কগুলো করার জন্য। তো এই অঙ্কগুলো এই ফর্মুলাগুলো মনে রাখার একটা নিয়ম আমি তোমাদের বলে রাখি। অঙ্কগুলো দেখো, সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে 1/√1 - x স্কোয়ার। সাইনের অপোজিট যেহেতু কস, একই ফর্মুলা হবে, জাস্ট নেগেটিভ সাইন চলে আসবে। জাস্ট একটা মুখস্থ রাখলে কসেরটাও পারবে। সিমিলারলি ট্যান ইনভার্স এক্স এ দেখো 1/1 + x স্কোয়ার দেওয়া আছে। ট্যানের অপোজিট হচ্ছে কট। তো কটের কি হবে, যেটা তুমি ট্যানে যা পড়লে তার একসাথে একটা নেগেটিভ যুক্ত হয়ে যাবে। দেখো -1/1 + x স্কোয়ার, একই ফর্মুলা। দেখো ট্যানের হচ্ছে পজিটিভ হবে আর কটের ক্ষেত্রে খালি নেগেটিভ হবে। একটা ফর্মুলা মুখস্থ করলে কটটাও তোমরা বুঝে যাবে। সিমিলারলি সেক আর কোসেকও সিমিলার। দেখো সেকের ক্ষেত্রে দেখো এখানে পজিটিভ, একই ফর্মুলা, খালি কোসেকের ক্ষেত্রে হয়ে গেল নেগেটিভ, সেম ফর্মুলা। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এবং এই নিয়ে এটা থার্ড পার্ট, এবং থার্ড পার্টের ডেরিভেটিভ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা করব। সো বেশি দেরি না করে লেটস প্রসিড। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার অঙ্ক। তো ফার্স্ট অঙ্কটা করার আগে আমি তোমার বলে রাখি, সব ভিডিওগুলো প্লিজ দেখো, আমার ভিডিওটিকে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ারও করো, যাতে তোমার সাথে তোমার বন্ধুদের একটু হেল্প হয় এই লকডাউন পিরিয়ডে আমরা কাটিয়ে ওঠার জন্য। সব কিছুই শেষ হয়ে যাবে, বাট পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। সো আমি তোমাদের হেল্প করছি, তোমাদের অঙ্ক কিছু করিয়ে দিয়ে, এবং তুমি আমার হেল্প করো ভিডিওটিকে লাইক করে। আচ্ছা, অঙ্কতে যাওয়ার আগে আরও বলে রাখি যে আগে ভিডিওগুলো দেখে নিও, তাতে তোমাদের অনেক হেল্প হবে। তো ফার্স্ট অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আসছে, এটা হচ্ছে সাইন ইনভার্স 2x। এই অঙ্কটি করতে গেলে খুবই ইজি একটি অঙ্ক, কোনো প্রবলেম হবে না অঙ্কটি করতে। দেখো এখানেও আমরা চেন রুল ইউজ করেই করব। এখানেও আমরা we will apply chain rule here same as we did earlier in the earlier videos. তো এখানে যেটা দেওয়া আছে হচ্ছে, ধরলাম y equals to sin inverse x, it is given. Sorry, sin inverse 2x. লেট এই 2x-টাকে আমি x ধরবো, 2x-টাকে t ধরলাম। তাহলে আমরা কি পেলাম, ইফ 2x is t, then y equals to sin inverse t, আর t হচ্ছে 2x। দেখো তাহলে আমরা এটা পেয়ে গেলাম। নাও এবার আমরা ডিফারেন্সিয়েট করে দেবো। দেখো এটাকে x এর রেসপেক্টে করবো, তাহলে কি পেলাম, y equals to sin inverse t আর t equals to 2x। তাহলে এখান থেকে আমি ডেরিভেটিভ করি,
তাহলে কি পাবো ডিওয়াই বাই ডিটি। আচ্ছা সাইন ইনভার্স টি এর ফর্মুলা কি আমরা এক্ষুনি বললাম, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে হচ্ছে 1/√1 মাইনাস টি স্কোয়ার। ওখানে 1 মাইনাস এক্স স্কোয়ার যেহেতু এক্স এর ছিল, এখানে টি এর ফাংশন আছে সেই জন্য টি স্কোয়ার। আর এখান থেকে পাচ্ছি হচ্ছে ডিটি বাই ডিএক্স হচ্ছে 2। এবার আমাকে কি বলেছে, নাও উই আর টোল্ড টু ফাইন্ড দ্য ডিওয়াই ডিএক্স। টু ফাইন্ড ডিওয়াই ডিএক্স উই মাল্টিপ্লাই ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। দ্য রেসপেক্টিভ ভ্যালু কাম হেয়ার ইজ, এই দেখো ডিওয়াই বাই ডিটির ভ্যালু কত, ডিওয়াই বাই ডিটির ভ্যালু হচ্ছে 1/√1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি বাই ডিএক্স এর 2। তাহলে আনসার কি আসছে, আলটিমেট আনসার ইজ কামিং ইজ 2/1 মাইনাস টি স্কোয়ার। এবার দেখো টি এর ভ্যালুটা আমরা তো এখানে টি এর ভ্যালু 2x ধরেছিলাম, তো টি এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। তাহলে অ্যান্সারটা হবে 2/√1 মাইনাস 4x স্কোয়ার। অ্যাজ 2x হচ্ছে টি, তো টি এর স্কোয়ার মিনস 4x স্কোয়ার। দিস ইজ দ্য আলটিমেট আনসার। দেখলে কত ইজিলি আমরা অঙ্কটা করে ফেললাম। সিমিলারলি এই নিয়ম দিয়ে আমরা পরবর্তী যে আপকামিং যে অঙ্কগুলো আছে সেগুলোও করব। আচ্ছা নেক্সট অঙ্ক এটা 2 নম্বর অঙ্ক, কোসেক ইনভার্স কটেক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সরি কোসেক বললাম, এটা কস ইনভার্স কটেক্স। কস ইনভার্স কটেক্স এখানে আমরা কি করব, এখানেও আমরা সিমিলারলি উইথ দ্য হেল্প অফ চেন রুল করব। দেখো ভেরি ইজি অঙ্ক, কিন্তু এই অঙ্কটা একটু অন্য টাইপের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কটেক্স কি দেওয়া আছে, গিভেন কি দেওয়া আছে, y ইকুয়ালস টু কস ইনভার্স কটেক্স। যদি কটেক্স কে আমি টি ধরি, টি ইকুয়ালস টু কটেক্স কট এক্স, তাহলে ওয়াইটা দেখতে কেমন হয়ে গেল, ওয়াই দেখতে হয়ে গেল কস ইনভার্স টি, কস ইনভার্স টি। আচ্ছা কস ইনভার্সটা ভালো করে লিখে দিই, তাহলে ওয়াইটা কি পেলাম, দেয়ারফর ওয়াই হয়ে গেল কস ইনভার্স টি, আর টি কি পেলাম কট এক্স। এবার এটাকে ডিওয়াই বাই ডিটি করবো, একে ডিটি বাই ডিএক্স এর ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করলে কি পাচ্ছি, ডিওয়াই বাই ডিটি ইকুয়ালস টু, কস হচ্ছে সাইনের অপোজিট, তো সাইনে যেটা আমরা করেছিলাম হচ্ছে কি 1/√1 মাইনাস এই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে জাস্ট অপোজিট হবে, জাস্ট নেগেটিভ সাইন চলে আসবে। কসের হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সাইনের হয়, তো যেহেতু কস আছে তো কসের একটা নেগেটিভ সাইন চলে আসবে, বাস। এটা থেকে আমি ডিটি বাই ডিএক্স, কটের ডেরিভেটিভ তোমরা আগের ভিডিওসগুলোতে বলেছিলাম, কটের ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এবার ডিওয়াই ডিটি পেয়ে গেলাম, ডিটি বাই ডিএক্স পেলাম, তাহলে আমায় ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে। তো ডিওয়াই বাই ডিএক্স কি হবে, ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স, মাল্টিপ্লাই করলে পাবো। তো ডিওয়াই বাই ডিটি কি পেয়েছি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, নেগেটিভ যেহেতু কস, ইন্টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স। দিস মাইনাস এই দুটো মাইনাস কেটে গেল, তো পজিটিভ হয়ে গেল। তো আনসার কি এলো, আলটিমেট আনসার দ্যাট ইজ কামিং ইজ কোসেক স্কোয়ার এক্স বাই √1 মাইনাস এক্স। ও হেয়ার এটা এক্স স্কোয়ার হবে না, এখানে টি ছিল, তাহলে এটা টি স্কোয়ার হবে, এটাও টি স্কোয়ার হবে, তাহলে আলটিমেট এটাও টি স্কোয়ার হবে। তো এখানে টি স্কোয়ার আছে, তো টি এর ভ্যালু আমরা ধরেছিলাম কট এক্স, তো টি এর জায়গায় নাও উইল সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ টি অ্যাজ কস এক্স। এটার আনসার আসছে কোসেক স্কোয়ার এক্স বাই √1 মাইনাস টি স্কোয়ার, টি স্কোয়ার মিনস কট স্কোয়ার এক্স। দিস ইজ দ্য আলটিমেট আনসার, দিস ইজ দ্য আলটিমেট আনসার। সিমিলারলি লেটস প্রসিড ফার্দার। নেক্সট অঙ্কটি হলো এটা, সেক ট্যান ইনভার্স এক্স, সেক ট্যান ইনভার্স এক্স। তো সিমিলারলি এটাকে আমি ট্যান এক্স কে টি ধরবো, এই যে ব্র্যাকেটে যেটা আছে সেটাকে টি ধরবো। তাহলে কি দেওয়া আছে, লেট y ইকুয়ালস টু সেক
tan inverse x ধরলাম। নাও let t equals to tan inverse x, তাহলে therefore y দেখতে কেমন হয়ে গেল, y হয়ে গেল sec tan inverse t sec t, আর t হয়ে গেল tan inverse x. Now we will differentiate this one with the respect to t, and we differentiate this one with respect to x. We get this will be dy by dt, and this will be dt by dx. We find the respective differentiate values of this one. আমরা কি জানি sec t এর কি হবে, ddx of sec t হয় sec x tan x, ddx of sec x হয় sec x tan x, দেখেন sec t আছে, এটা হবে sec t into tan t. Similarly tan inverse x এর কি হয় 1 by 1 plus x square. Now আমাদের dy dx বার করতে বলেছে, তো dy dx is equals to, যখন আমরা dy by dt into dt by dx মাল্টিপ্লাই করব, তো dy by dt এর ভ্যালু কত, sec t tan t, sec t into tan t into 1 by 1 plus x square. আলটিমেট আনসার কি পেলাম, sec t into tan t by 1 plus x square. যেহেতু এটা t তে আছে, সাবস্টিটিউট করতে হবে t এর ভ্যালু, তো উই গেট sec tan inverse x into tan of tan inverse x, tan of tan inverse x, I think তোমরা দেখতে পাচ্ছ, by 1 plus x square. The ultimate answer that is coming is sec tan inverse x into tan of tan inverse x হয় x by 1 plus x square. This is the ultimate answer. আচ্ছা বলে রাখি, এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা আগে করতে হবে। তো আমি যেহেতু তোমাদের ওই চ্যাপ্টারটা আগে করাইনি, তো সেই জন্য আমি অ্যান্সারটাকে এখানে ছাড়ছি। বাট এরপরে যখন আমি করাবো, আগে ওই চ্যাপ্টারটা তোমাদের করিয়ে দেবো, দেখবে এরপরে আর একটা আমরা ফার্দার এগোতে পারি। তো যেহেতু আমরা ওই চ্যাপ্টারটা করিনি, সেই জন্য অ্যান্সারটা আমি এখানেই ছাড়ছি। এবং বলে রাখি যে এই ভিডিওটি শেষ করার আগে আমি বলছি যে 3টে অঙ্ক আমি এখন চ্যাপ্টার স্টার্ট করে, মানে এই পার্টটা স্টার্ট করলাম, এবং ফার্দার আমি আরো 3টে ভিডিওতে তোমাদের মানে এই পার্টের যত ইম্পর্টেন্ট অঙ্ক আছে সব করিয়ে দেবো। এবং আপকামিং যে ভিডিওসগুলোতে আমি এর পরের যে অঙ্ক মানে 4 থেকে সেটা করাবো। সো তোমাদের এটাই অনুরোধ রইল যে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ডু লেট ইউর ফ্রেন্ডস অলসো নো দ্যাট দেয়ার ইজ সাম চ্যানেল in which differentiation is going on. I think তোমাদের অনেক হেল্প হচ্ছে, সেই জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, এবং খুব ভালো লাগছে আমার যে তোমরা আমার পড়া বুঝতে পারছো। এবং বিফোর পজিং দ্য ভিডিও বা শেষ করার আগে জাস্ট এটাই বলতে চাই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের শেয়ার করো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইকও করো। থ্যাংক ইউ, কিপ শেয়ারিং, কিপ লাভিং, থ্যাংক ইউ।